নমস্কার বন্ধুরা, লোপামুদ্রা সিনহা ইউটিউব চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ প্রথমেই সবাইকে শুভ পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আর সেই সঙ্গে এই যে আমাদের হাতে তৈরি ইয়াম্মি সমস্ত পিঠে পুলি, চলো আজকের ব্লগটা তাহলে এখান থেকেই শুরু করি। কেমন সবাই নিশ্চয়ই ভালো আছো? প্রস্তুতি নিচ্ছ আজকের পিঠেপুলি উৎসবের? কে কেমনভাবে পালন করছো আমাকে অবশ্যই জানাতে ভুলবে না। আজকে হঠাৎ করেই সকালবেলা যেটা পেলাম সেটা হচ্ছে হঠাৎ করেই বাড়ির সামনে এসে একজন বললেন যে তাদের গঙ্গাসাগর মেলায় লোকজন চলে গেছেন এবং তাদের অনেক খাটালের দুধ অতিরিক্ত হয়ে গেছে। আর আজকে যখন পিঠে বানাবো ভাবছি, মনে হলো ভগবানের আশীর্বাদ স্বরূপ বাড়ির সামনে এসে গেছে, দুধ চলে এলো। এইটা কি 1 কেজি দুধ? 1 কেজি। আচ্ছা, আমি তো মাপটা কত বুঝি না, উনি বাড়ির সামনে এসে যা বলছেন। আচ্ছা, এইটা হচ্ছে পোয়া মেপে দুধ। আমরা তো কোনোদিন ওরকম ভাবে দেখিনি, মানে প্যাকেটের দুধ নিয়ে অভ্যস্ত। জীবনে প্রথমবার নারকেল ফাটানোর চেষ্টা করছি, আমি জানি না কি হবে। অফিস চলে গেছে তো এখন কাজ শুরু করছি, আর মানি আমাকে একটু ট্রেনিং দিয়ে দিয়েছে। হাতের মধ্যে এই যে উল্টো দিকে দেখাচ্ছে, কথা বলছে না কিছু, শুধু ইশারায় দেখাচ্ছে। এই যে দেখতে পেলে তো আঙুলটা? হ্যাঁ, এইভাবে দেখাচ্ছে, এইখানে এরকম ঠক 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 করে দিতে হবে। সমানে বলছে হাতের ওপর রাখতে। এই তো হয়েছে। এই যে নারকেলের জল অবশেষে। এইবার আমি নারকেলটা কুড়তে বসেছি। এটা আমার নিজের ব্যাপার, কারণ এই বিষয়টা আমি অনেকদিন ধরেই পারি। আজকে কিন্তু এই যে নারকেলটা কুড়োচ্ছি আমি জমিয়ে বসে বিছানার উপরে। হ্যাঁ, তোমাদের অনেকে মনে হতে পারে বিছানায় বসে কেন। দেখো, আমি কিন্তু এইভাবে বসে বেশি কমফোর্টেবল না। আমি এটা শিখে গেছি বলে আমার কাছে এটা ইজি একটা ব্যাপার। আর কাঁচা নারকেলের কুড়োনোটা একটাই রাখবো, কেননা অলরেডি আরেকটা নারকেলের ছেই করে মানি কিন্তু রেখে দিয়েছে। মানে যেগুলো পাক দেওয়া, গুড়ের সঙ্গে পাক দেওয়া, সেটা করা হয়ে গেছে। তো ইচ্ছা তো আছে আজকে বেশ কয়েক রকম পিঠে করার, কিন্তু জানি না কতটা পারবো। আমার সঙ্গে মানির একটু এই নিয়ে মতানৈক্য হয়েছে। মানে মানি বলছে আমার তো আর সম্ভব নয় এত পিঠে করা, এসব আস্তে আস্তে তুলে দিলেই হয়। তো আমি বললাম আমি যতটুকু পারি ততটুকু চেষ্টা তো করে দেখা যেতে পারে। এবার সারা রাত ভিজিয়ে রাখা আতপ চাল আর বিউলির ডাল সেগুলোকে বেটে নিচ্ছি মিক্সিতে, কারণ এইটাই দিয়ে তৈরি হবে আশকে পিঠে, যেটা এই দিনের মেন পিঠেটা। এখানে গরম জল করতে দিয়েছি, কারণ পিঠেটা করতে গেলে যে চালের গুঁড়িটা মাখতে হবে সেজন্য জল গরম হচ্ছে। আর মানি বলছে কি দিতে হবে বলো? নুন। ও, গরম জল করতে হবে, তার মধ্যে নুন দিতে হবে, এর থেকে একটু কম। এই নুন দিয়ে দিলাম। এই নুন জলটা দিয়ে যখন চালের গুঁড়িটা মাখবো সেটা খেতে অনেক টেস্টি হবে। জলটা কিন্তু একদম ফুটে গেছে। এবার এই গরম জল দিয়ে আস্তে আস্তে চালের গুঁড়িটাকে মাখবো। এই চালের গুঁড়ি ঢালছি, এটা দিয়ে সেদ্ধ পিঠে করা হবে। এই যে মাখাটা হচ্ছে এটা দিয়ে সেদ্ধ পিঠে হবে। ও, তার সঙ্গে কিছু তো আমরা দুধ পুলির জন্য তো আমরা কিছু গড়ে নেবো, তাহলে পুরোটাই লেগে যাবে। একটুখানি চুষি পিঠে ট্রাই করতে হবে। এইবার এইটার মধ্যে দেব গরম জল, যেটা কিন্তু ঢেলে দিয়ে আমাকে হাতায় করে মাখতে বলেছে। কেন কি এটা বেশ গরম আছে, জলটা ফুটন্ত জল, তোমরা দেখেছো। আর একটু লাগবে বলছে। আগে হাতায় করে একটু একটু করে মেখে নিই এবং তারপর আবার দেবো। আটা মাখতে গেলে যেরকম একবারে পুরো জল দিতে নেই, সেরকম চালের গুঁড়ি মাখতে গেলেও একবারে জল দেওয়া যায় না। আচ্ছা মানি, তোমাদের তো এই যে সংক্রান্তির আগের দিন
এর আগে এই দিনটাকে তো মানে এমনিতে তোমরা বাউনি বলে থাকো, ওই আমি যখন তোমাদের বাড়িতে প্রথম আসি তখনও তো দেখেছি বাউনি বাঁধা হতো, ওটা কি করা হতো এক্স্যাক্টলি একটু বলো। ভাতের হাঁড়ি দিয়ে, লক্ষ্মীর হাঁড়ি দিয়ে, পিঠের হাঁড়ি দিয়ে সব খড় বাঁধা হতো। কল্যাণ কামনাটা কি করা হতো? এটার কি কোনো এটা থাকবে পুষ্পার্পণ, এটা থাকবে যাতে। ও আচ্ছা, মানে পৌষের এই যে ধন ধান্যে আর কি ভরা থাকবে সংসার, সংসারকে বেঁধে রাখার জন্য এত কিছু আয়োজন, যাতে সংসারের বন্ধনটা থাকে, ঠিকই তো। অথচ এইগুলোই আজকাল উঠে যাচ্ছে, আর তার জন্যেই সংসার সব জায়গায় দেখা যাচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছে। একটু ঠান্ডা হয়ে গেছে, মানে খুব গরম নেই, আর তাই আমি এটাকে ভালো করে ঠাসতে বলেছে, এটা বেশ কিছুক্ষণ ধরে ঠেসে নেবো। নারকেলের ছাই যেটা রয়েছে, মানে ছাই নয়, এটা শুধু সাদা নারকেল কোড়ানোটা যেটা, সেটা দিয়ে, আর এটা যেটা মানি করে রেখেছিল নারকেলের ছাই যেটা, সেইটা দুটো দিয়েই হবে। আচ্ছা, আমরা এদিকে সাদাটা রাখছি আর এদিকে নারকেলের ছাই দেওয়াটা রাখছি তাহলে। আর এরপর এটা থেকেই হবে ছোট ছোট পুলি হবে, যেগুলো দুধ পুলি আর কি করা হবে। আর এর মধ্যে কিছু ক্ষীরেরও তো হবে। সব পুর ভরা হয়ে যাওয়ার পর এবার পালা সিদ্ধ করার। সিদ্ধ পুলি যেহেতু, হাঁড়ির মধ্যে গরম জল তৈরি করতে হবে এবং তার উপর একটা সাদা পরিষ্কার ন্যাকড়া দিয়ে এইভাবে গড়ে নেওয়া পিঠেগুলো রাখা হচ্ছে এবং তার উপর চাপা দিয়ে দিতে হবে। 10 মিনিট মতন রাখা হয়েছিল মোটামুটি, তাতেই পুলিগুলো সেদ্ধ হয়ে যায়। এবং তারপর নামানোর সময় মানে কিন্তু একটু ঠান্ডা জল দিয়ে নিয়েছে, মানে তাহলে আর কি এগুলো গায়ে ওই ভেপারটা উঠে কাপড়ের মধ্যে যাতে লেগে না যায়। শুধু সেদ্ধ পুলি হলে তো হবে না, আরও পিঠে চাই। এদিকে মানি দুধ পুলির যে পুলিগুলো সেগুলো করতে শুরু করেছে, আর আমি এদিকে রাঙালু আর এমনি আলু সেদ্ধ করা ছিল সেগুলোর সঙ্গে চালের গুঁড়ো, আটা, গুড়, সাদা তিল সব কিছু মিশিয়ে একটা মণ্ড তৈরি করলাম, মানে যেটা থেকে ওই ডোগুলো নিয়ে তার মধ্যে নারকেলের ছাইয়ের পুরগুলোকে ভরলাম এবং তারপর সেই পুলিগুলো গড়ার পর তাতে একটু ওই কাঁটা নিয়ে সাইডটাতে ডিজাইন করে দিলাম। এইগুলো আসলে ভাজা পিঠে করব। কি দেখতে সুন্দর লাগছে না? এদিকে দুধটা জাল দিতে শুরু করলাম, কারণ এই দুধের মধ্যেই দুধ পুলিটা তৈরি হবে। আর সব সময় দুধ গরম করার মুহূর্তে একটু করে গুঁড়ো দুধও গুলে দিয়ে দিয়েছি, আর গুড় তো আছেই। যখন ভালো করে দুধটা ক্ষীরের মতন ফুটে গেল তখন পুলিগুলোকে দিয়ে দিলাম। এদিকে তেল গরম হয়ে গেছে, গরম তেলেতে ভাজা পিঠেগুলো যেগুলো বানাবো সেগুলোকে দিতে লাগলাম, কিন্তু তখন আঁচটা কমিয়ে দিয়েছিলাম। চটপট ভাজা পিঠেগুলো বানিয়ে তুলে নিলাম। এদিকে তাওয়া গরম হয়ে যাওয়ার পর এইভাবে তেল লাগিয়ে মানি শুরু করে দিল আজকে পিঠেটা তৈরি করা। এইটাতে কিন্তু আমি হাত দেব না, কারণ এইটা হচ্ছে বাড়ির গিন্নির মূল কাজ। আর দেখেছো, আজকে পিঠে করাটা কিন্তু সত্যি একটু টাফ ব্যাপার। মাঝে মাঝে এই জলের ছ্যাঁক ছোঁক দিয়ে এটা তৈরি করতে হয়। এই যে এরম ভাবে তৈরি করার পর ঠান্ডা জলে দিয়ে তুলতে হয়। এরপর মানিক তৈরি করে রাখা এই যে সেই মতন রয়েছে এইগুলোর জন্য একটা ব্যাটার তৈরি করলাম। এটা কি বলতো, এটা হচ্ছে গোকুল পিঠে তৈরি করছি। ওই একটু ময়দা এবং তার সঙ্গে আনুষঙ্গিক যা যা জিনিসগুলো সেগুলো মিশিয়ে ব্যাটার তৈরি করে তার মধ্যে ওই যে নারকেলের এই যে বাতাসার মতন শেপেতে করা ছিল ওইগুলোকে ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নিয়ে তারপর যেটা করেছি, চিনির শিরা তৈরি করে ওর মধ্যে ডুবিয়ে নিয়েছি, তৈরি করে ফেলেছি গোকুল পিঠে। এই যে ভাজা হয়ে গেছে, আর এই চিনির শিরা ভাজাটা অনেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এই চিনির মোটা শিরা করে ওর মধ্যে ঢেলে দিয়েছি। এর পরের আইটেম যেটা তৈরি করা হলো সেটা হলো পাটিসাপটা। এটাও বেশ সময় সাপেক্ষ একটা ব্যাপার, তাই এটাও মানি দায়িত্ব নিয়ে
শুরু করে দিয়েছে, কারণ অনেকটাই সময় লেগে যাচ্ছিল। একদিনে এত রকমের আইটেম, মানে এখনো পর্যন্ত যে কোনো শক্ত কাজ মানেই সামাল দেয়, আমি শুধু অ্যাসিস্ট্যান্ট হয়ে পাশে থাকি। কত সন্তর্পণে তুলতে হচ্ছে দেখেছো। এর মধ্যে এবার ওই যে ক্ষীরটা ছিল তার পুরটা দিয়ে খুব সন্তর্পণে এই পাটিসাপটাটা বানাতে হয়েছে। এই যে এরম আস্তে আস্তে করে ধরে জাস্ট ফোল্ড করে দিয়ে তৈরি হয়ে যাচ্ছে। আহ, ক্ষীরের পাটিসাপটা কি লোভনীয় একটা ব্যাপার। যে কোনো পিঠেপুলি উৎসবে এগুলো 50-60 টাকা করে বিক্রি হয়। আর এদিকে মা তো চুষি পিঠের চুষিগুলো বেশ মনোযোগ দিয়ে বানিয়ে আমার জন্য রেডি করে দিয়েছে। আমি শুধু দুধটাকে ঘন করে আবারও ওই গুঁড়ো দুধ গুলে তার মধ্যে যখন ফুটে গেল, চিনি দিয়েছি অবশ্যই, চুষিগুলোকে ফেলে দিলাম এবং একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম। আমাদের পিঠে আজকের মতো ডান। মানে কালকে পৌষ সংক্রান্তি, মানে তোমরা যখন ব্লগটা দেখছো তখন তো পৌষ সংক্রান্তি। আমি কিন্তু বাউনির দিনে মানির সঙ্গে মিলে হাতে হাত লাগিয়ে পিঠেগুলো বানিয়েছি। আগে দেখিয়ে দিই তোমাদের কি কি পিঠে। প্রথমেই তৈরি হয়েছে সেদ্ধ পিঠে, কিন্তু দু রকম, দেখতে পাচ্ছ তো এই দু রকম, কারণ এটাতে হচ্ছে নারকেলের ছেই যেটা আগে থেকে করে রেখেছিল, এটা হচ্ছে সাদা নারকেল কুড়ো। তবে এগুলো গড়া অব্দি আমি ছিলাম, কিন্তু বিকেলে আমাকে বেরিয়ে যেতে হয়েছিল যোগা ক্লাসে মাকে নিয়ে। আর সেই যে 1.5 ঘন্টা সময় সেটা নষ্ট হবে, মানে কিন্তু কাজে লাগিয়ে দিয়েছে, কারণ সেদ্ধ পিঠেগুলো তাড়াতাড়ি করে রেখেছে। তারপর আমি বাড়ি ফেরার পর যেটা হলো, এই যে দুধ পুলি। এটা কিন্তু ভীষণ লোভনীয়, জানো তো। দুধটাকে ফুটিয়ে খেজুরের গুড় দিয়ে তাতে লাস্টে একটুখানি এলাচ একটু থেতো করে নিয়ে দেওয়া হয়েছে। এটা অপূর্ব, আমি না খেয়েই বলছি, বাট আমি জানি এটা খুব ভালো হয়েছে। এটা ইউজুয়ালি ভালোই হয়। এরপর করেছিলাম ভাজা পিঠে। এই যে ভাজা পিঠে, এটা কিন্তু ওই চালগুলোর সঙ্গে কি মেখেছিলাম বলো তো, রাঙা আলু, সাদা আলু সেদ্ধ করে তার সঙ্গে একটু তিল, খেজুরের গুড়, সমস্ত কিছু একসঙ্গে ইনগ্রেডিয়েন্টস মাখিয়ে তার মধ্যে ওই যেরকম ভাজা সেদ্ধ পিঠে করা হয়েছিল সেরকম ডো তৈরি করে তার মধ্যে নারকেলের ছেইয়ের পুর দিয়ে বানানো হয়েছে। আর তারপর হয়েছিল আশকে পিঠে। এইটা কিন্তু আজকের দিনের নাকি মাস্ট, মানে এইটা দিয়েই মানিরা শুনেছি যে বাউনির দিনে প্রথম পিঠেটা করতো। এবং বাউনির দিনে কিন্তু আমাদের বাড়িতে রাত্রিবেলা ভাত রুটি কোনো কিছু খাওয়া হয় না, সবটাই পিঠে দিয়ে হয়। আজকে পিঠে এটাই আমি খুব একটা হাত লাগাইনি, কারণ এটা সব থেকে শক্ত তৈরি করা, তোমরা তো দেখলেই মানি তৈরি করলো। এইটা আমি করেছি, এটা হলো গোকুল পিঠে। এইটা জানো তো, যার সব থেকে পছন্দের আইটেম, সে কিন্তু এটা যখন ভাজছিলাম মানে রসে দেওয়ার আগে, সে তখন ইউএসএ তে বসে ভিডিও কলে দেখে নিয়েছে। আমি জানি না লোভ দিয়েছে কিনা, কিন্তু খুব কষ্ট পেয়েছে, কেননা আমার বোনের সব থেকে প্রিয় আইটেম হচ্ছে গোকুল পিঠে। গোকুল পিঠে হয়েছে। আর মা যেটা তৈরি করলো দেখেছো, ছোট ছোট করে চুষি বানাচ্ছিল, এই যে চুষি পিঠেটাও তৈরি হয়েছে। কিন্তু সব শেষে যেটা মনে পড়লো, পিঠের মধ্যে আমরা যেটা সব থেকে বেশি পছন্দ করি সেটা হচ্ছে না, তখন শেষ মুহূর্তে তড়িঘড়ি যেটা মানি তৈরি করলো সেটা হলো এই যে পাটিসাপটা। ক্ষীরের পুর দিয়ে পাটিসাপটা তৈরি হয়েছে। মানে আজকের মতো এতগুলোই তৈরি হয়েছে। এছাড়াও কিন্তু মামিরা হরেক রকমের পিঠে তৈরি করতে পারে। আমি এখনো সবগুলোর সঙ্গে একা স্টার্ট হইনি বা শিখে উঠতে পারিনি। ভবিষ্যতে চেষ্টা করব, জানি না কতটা পারবো, তবে এইভাবেই তো এগোতে হবে। ট্রাই না করলে কি করে জিতবো বলো। আচ্ছা, এবার কিন্তু আমরা খেয়ে দেখে বলবো তোমাদের কেমন হলো। বলো কার কটা চাই ভাই, মিছি করো কেন খাই কেন মিছি খাই করো? পাতেতে কিন্তু সমস্ত পিঠে চলে এসছে, নাও শুরু করো। আর পার্বণের পিঠে পুলি, ও বাবা ডাক তো পড়ে গেছে। এই যে খেতে শুরু করে দিয়েছে। জানি না, আমি শুধু খেতে জানি, আমি তাই খাওয়া শুরু করে দিলাম। এই বাবা, আচ্ছা তোমার মিষ্টি খাওয়া বারণ? এগুলো তো মিষ্টি। কোনটা দিয়ে শুরু করলে? এই যে একদম যেটা প্রথম, আমার যেটা নারকেল কুড়োনো পিঠে, সেদ্ধ পিঠে। এটা কিন্তু মানির হাতের গুণে ভীষণ নরম হয়। আর এই যে তুমি চুপচাপ বসে আছো কেন, শুরু করো। আমি দেখছি
খাচ্ছে, আগে কোনটাকে ভালো বলে কোনটাকে খারাপ বলে দেখি। আগে তুমি খাও, তুমি খেয়ে বলো কোনটা ভালো কোনটা খারাপ। ভাবছে মানির হাতের খাবার কোনোটাই খারাপ নয়। কিন্তু এর মধ্যে শুধু মানির হাতের নয়, আমার হাতেরও রয়েছে। দেখছি খেয়ে। শুধু শুধু গুড়ের চামচটাকে যেন খেয়ে ফেলো না। এদিকে কিন্তু অন্যজন না না, সব কটাই যে কটা খাচ্ছি এখনো পর্যন্ত খারাপ কিছু দেখিনি। আজকে পিঠে দিয়ে শুরু করেছে, আজকের দিনে এটাই কিন্তু। কত বছর পরে খাচ্ছে এই পিঠেটা। হ্যাঁ, আজকে পিঠে সচরাচর হয় না আমাদের বাড়িতে, কিন্তু আজকে পিঠেটা একদম মানে মাস্ট এই দিনটাতে অন্তত। এই যে তুমি কত দূর এলে? আমি বেশি দূর না, মানে অনেক দূর যাবো। হ্যাঁ যাবে, কিন্তু তার আগে আমাকে একটু টেস্ট করাও দেখি। আমি একটু বনুর ফেভারিট যেটা গোকুল পিঠা, ওটা একটু খেয়ে দেখি। গোকুল পিঠা আমারও কিন্তু খুব পছন্দের। নামটা তো দুধ ওই পুলি কেন জন্যই। আমাকে গোকুল পিঠা দিতে বললাম, দেখছো? যা বলবো ঠিক তার উল্টোটা করবে। পিঠেটা চেনেও না আসলে। আমি জানি পিঠে যেটাই হবে সেটাই মারাত্মক। দেখলেও তোমরা বানানোর সময় কোনোটাই ব্যাপারটা ঠিক মন্দ হওয়ার জায়গাতেই নেই। আসলে পিঠে জিনিসটাই এতটাই ইন্টারেস্ট। আচ্ছা মালিয়া, আজকে যে এই যে এত পিঠে তৈরি করলে আমার সঙ্গে বা আমাকে দেখিয়ে দিয়ে সমস্ত কিছু ট্রেনিং দিয়ে, কিন্তু তুমি তো নিজে খাচ্ছ না। আমার আজ পূর্ণিমা, আমি খাবো কি? পূর্ণিমাতে এগুলো সব খাওয়া যায় না। আর নাতি নেই, নাতি খেতে ভালোবাসে সব। হ্যাঁ কিন্তু নাতিকে তো নাতি তুমি না না নাতিকে তো তুমি পৌষ সংক্রান্তির আগেই খাইয়ে দিলে। বলেও আমার মনটা কষ্ট হয়, নাতি না খেলে আমার কষ্ট হয়। যাই হোক, ও কিন্তু খেয়ে ফেলেছে অলরেডি ব্যাঙ্গালোর ফেরার আগে। সেদ্ধ পুলি আর কি খেয়েছিল? দুধ পুলি। হ্যাঁ, দুধ পুলি ওই দুটো তো খাওয়া হয়েই গেছে। আর এদিকে এদেরও খাওয়া কিন্তু চলছে। এই মানির বানানো পিঠেগুলো খাচ্ছি আরাম করে, এরকম আরামে কোনোদিন পিঠে খাই না। হ্যাঁ, বাড়িতে বসে বসে বানিয়ে খেতে হয়েছে, আর এখন বানানো পিঠে আমি খাচ্ছি ঠিকই, নাতি নেই, মনটাও খারাপ লাগছে। সে ভিডিও দেখে দেখে খেয়ে নিচ্ছে। তোমরা পৌষ সংক্রান্তির পিঠে কবে বানাও? বাউনের দিনে নাকি পৌষ সংক্রান্তির দিনে? আমাকে প্লিজ কমেন্টে জানিও। আর আমাদের পিঠে কেমন লাগলো, নিশ্চয়ই ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দেবে, আর বন্ধুদের কাছে শেয়ার তো করছোই। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কি করতে হবে মনে আছে তো? আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের সদস্য হতে হবে। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে যাবে। সবাই খুব ভালো করে পৌষ পার্বণ কাটাও, ভালো থেকো, পিঠেতে থেকো, আনন্দে থেকো, মজায় থেকো, সুখে দুঃখে মিষ্টি মুখে কি যেন বলতো? হ্যাঁ অবশ্যই, সবাই সুখে দুঃখে মিষ্টি মুখে একসাথে থাকবো। আবারও সবাইকে পৌষ সংক্রান্তির অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে খুব তাড়াতাড়ি অন্য কোনো টপিকের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।